Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। বেসিক্যালি আজকের ভিডিওতে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক এক্সামিনেশন 2024-2025 এর পেজ নাম্বার 404 এর একটি রাইটিং নিয়ে। তো আজকের ভিডিওতে একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। আমি আগের ভিডিওগুলোতে অনেকগুলো স্টোরি, লেটার এবং অন্যান্য যে বিভিন্ন রাইটিংগুলো রয়েছে সেগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি। তোমরা যারা সেগুলো মিস করেছো তারা কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে একবার দেখে নিতে পারো। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুককে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। উইথ দ্যাটস ইট, শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। দেখো ফার্স্টে তোমাদের যেটা এখানে রয়েছে, এখানে হিন্টস রয়েছে। দেখো এখানে রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তো এখানে যে হিন্টসগুলো দেওয়া রয়েছে এইগুলোকে ফলো করে তোমাকে একটি স্টোরি লিখতে হবে। তো দেখো আমি হিন্টসটা পড়ছি। আউটলাইন দেখো, আ সেইলার একজন নাবিক, লসেস ওয়ে ইন স্ট্রম, তো ঝড়ে সে তার নিজের পথ হারিয়ে ফেলেছিল। স্ট্রাগলিং ইন ওয়াটার, সে জলের মধ্যেই জীবন সংগ্রাম তার শুরু হয়ে যায় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। সে কিন্তু জলের মধ্যেই তার লড়াই বা নিজেকে বেঁচে থাকার জন্য লড়াই শুরু করে। থ্রোন অন অ্যান আইল্যান্ড অ্যাট ডেব্রেক, তো সে যখন সকাল হয় তখন সে নিজেকে আবিষ্কার করে সে একটা দ্বীপে সে আছে, দ্বীপে সে আছড়ে পড়েছে বা সমুদ্রের ঢেউ তাকে দ্বীপে আছড়ে ফেলেছে। হাংরি অ্যান্ড থার্স্টি, সে ক্ষুধার্ত এবং সে তৃষ্ণার্ত ছিল। কোকোনাট ট্রিজ, নারকেল গাছ দেখলো। আনএবল টু ক্লাইম্ব, সে চড়তে পারছিল না, নারকেল গাছে উঠতে পারছিল না। ফাইন্ড মাঙ্কিস অন দ্য ট্রি টপস, সে দেখলো সেই গাছের উপরে অনেকগুলো বানর আছে। থ্রো স্টোন, সে বুদ্ধি খাটিয়ে তাদের দিকে পাথর ছুঁড়ে দিল। থ্রোজ কোকোনাটস অ্যাট হিম, তারাও তার দিকে নারকেল ছুঁড়ে দিল। গেটস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, সে একই সঙ্গে খাবার এবং পানীয় দুটোই পেয়ে গেল। তো এই হচ্ছে স্টোরির আউটলাইন। এটাকে ফলো করে আমাদের স্টোরিটা কিন্তু লিখতে হবে। তো আমি চেষ্টা করেছি এখানে যা হিন্টস রয়েছে সেটাকে ফলো করে একদম লেখার এবং সহজভাবে লেখার চেষ্টা করেছি এবং অবশ্যই তোমাদের এক্সপ্লেনেশন করে আমি বুঝিয়ে দেব। তো চলো এটা লেখা আমরা স্টার্ট করি। তো দেখো ফার্স্টে যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে কি তোমাদের টাইটেল লিখতে হবে। আ সেলার অ্যান্ড দ্য মাঙ্কিস, বা এখানে দ্য সেলার অ্যান্ড দ্য মাঙ্কিস এরকম করতে পারো। তো একজন নাবিক এবং বানরেরা। তারপরে দেখো তোমরা চাইলে অন্য টাইটেলও দিতে পারো। তো দেখো ফার্স্টের লাইনটা দেখো, আ সেলার ওয়াজ কট ইন আ ভায়োলেন্ট স্টর্ম, তো একজন নাবিক একটি দেখো ভায়োলেন্ট হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটি ঝড়, অত্যন্ত ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়লো। তো একজন নাবিক কেন ঝড়ের মধ্যে পড়লো? নাবিকের কাজ কি? সমুদ্র যাত্রা করা, সমুদ্রে গিয়ে বাণিজ্য করা। তো দেখো সেই নাবিকটি যেহেতু সমুদ্রে জাহাজে ছিল তাই সে কিন্তু সহজেই সে কিন্তু নিরাপদ আশ্রয়ে যেতে পারছিল না। তো তার ফলে কি হলো, কারণ সে কিন্তু ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়লো। হি লস্ট হিজ ওয়ে, সে তার নিজের পথ হারিয়ে ফেললো। কারণ ঝড়ের মধ্যে সে কিন্তু তার জাহাজটিকে কোন দিকে সে নিয়ে যাবে কিছুই বুঝতে পারলো না। তার ফলে সে কিন্তু নিজের পথ হারিয়ে ফেললো। বাই ডে ব্রেক, যখন সকাল হলো তখন হি ওয়াজ থ্রোন অনটু আ ডেজার্টেড আইল্যান্ড, সে লক্ষ্য করলো যে সে একটা দেখো ডেজার্টেড আইল্যান্ড কথা হচ্ছে পরিত্যক্ত একটি দ্বীপ যেখানে কোনো মানুষজন নেই, জনবসতি নেই। তো সেখানে গিয়ে সে পড়েছে, অর্থাৎ যে সামুদ্রিক যে ঝড়টা হয়েছিল ঝড়ের ফলে সে কিন্তু একটা দ্বীপে গিয়ে আছড়ে পড়েছে। হি বিকেম উইক, হাংরি অ্যান্ড থার্স্টি, যেহেতু আগের দিন ঝড় হয়েছিল, এবার তারপরে কবে এসেছে, সকালবেলায় কখন এসেছে তার ঠিক নেই। তো সেই জন্য সে নিজেকে যেহেতু এতটা ঝড় চলে গেল তার জীবনের উপরে, তো সে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল এবং সে ক্ষুধার্ত হয়েছিল এবং সে
তৃষ্ণার্ত হয়েছিল, কারণ সমুদ্রের জলটা তো সে খেতে পারবে না। আর যেহেতু ডেজার্টের আইল্যান্ড, সেখানে আইল্যান্ড দ্বীপে সেখানে অন্য কোনো মানুষজন নেই, তার ফলে সে খাবারও পাচ্ছে না। তার ফলে সে খুব তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, এবং সে খাবার না পাওয়ার জন্য সে দুর্বলও তার অনুভব হচ্ছে। অ্যাজ হি ওয়ান্ডার্ড, এই ওয়ান্ডার কথার অর্থ হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘোরা, অর্থাৎ যেখানে কোনো লক্ষ্য থাকে না, সেটাই হচ্ছে ওয়ান্ডার। তো সে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল দ্য শোর, নদীর তীরে, সমুদ্রের তীরের দিকে, নদী নয় সরি, সমুদ্রের তীরের দিকে সে ঘোরাঘুরি করছিল। হি স্পটেড টল কোকোনাট ট্রিজ, সে দেখলো কিছু নারকেল গাছ সেখানে আছে, বাট কুড নট ক্লাইম্ব দেম টু গেট দ্য ফ্রুট। তো সে নারকেল গাছ দেখেছে ঠিকই, কিন্তু সেই গাছটাতে চড়তে পারছে না, গাছে উঠতে পারছে না, এবং সেই নারকেলগুলোকেও সে পাচ্ছে না, নাগাল পাচ্ছে না। তো তারপরে কি হলো দেখো, হি লুকড আপ অ্যান্ড ফাউন্ড সাম মাঙ্কিজ পার্সড হাই ইন দ্য ট্রি টপস। সে সেখানে উপরের দিকে যখন গাছের দিকে তাকালো, সে দেখতে পেল কিছু বানর সেই গাছের অনেক উপরে, একদম গাছের একদম চূড়াতে তারা কিন্তু বসে আছে। বিং ডেসপারেট, সে হতাশ হয়ে গিয়ে হি থ্রিউ স্টোনস অ্যাট দেম টু গেট দেওয়ার অ্যাটেনশন। তো সে কি করলো, সে তো গাছে উঠতে পারছে না যেহেতু, তাই সে গাছে থাকা বানরদের দিকে পাথর ছুঁড়ে দিচ্ছিল তাদের দিকে। বিং অ্যানয়েড, হতাশ হয়ে বা বিরক্ত হয়ে গিয়ে সেই বানরেরা, দ্য মাঙ্কিস বিগান টু থ্রো কোকোনাটস ডাউন অ্যাট হিম, তারাও কিন্তু গাছে থাকা যে নারকেলগুলো ছিল, তারা তো যেহেতু গাছের ওপরেই বসেছিল, তাই তারা খুব সহজেই নারকেলগুলো নাগাল পাচ্ছিল। তারা কিন্তু সেই নারকেলগুলোকেও যেমনটাভাবে সেই নাবিক তাদের দিকে পাথর ছুঁড়ে দিচ্ছিল, তারাও কিন্তু নাবিকের দিকে নারকেল ছুঁড়ে দিচ্ছিল। এরপর কি হলো, অ্যাট লাস্ট, অবশেষে দ্য সেলার গট বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, সেই নাবিক খাবারও পেয়ে গেল, আবার অনেক অনেক পানীয় কিন্তু পেয়ে গেল। দ্য সেলার হ্যাড দ্য কোকোনাটস অ্যান্ড কোয়েন্সড হিজ থ্রাস্ট অ্যান্ড হাঙ্গার, সেই নাবিক নারকেলগুলো যখন পেয়ে গেল, সে তার নিজের তৃষ্ণা নিবারণ করলো, এবং তার ক্ষুধা সেটাও কিন্তু সে নিবারণ করলো, এবং সেই নারকেলগুলো দিয়ে। তো এইভাবে কিন্তু সে একটু বুদ্ধি খাটিয়েই সে কিন্তু নিজের খাবার কিন্তু পেয়ে গেল। দ্য সেলার ওয়াজ রিলিভড, সেই নাবিক অবশেষে স্বস্তি পেল। সো এই গল্পের মোরাল কি দেখো, প্রেজেন্স অফ মাইন্ড ইজ হেল্পফুল টু সার্ভাইভাল। তো উপস্থিত বুদ্ধি আমাদেরকে অনেক অনেক সময় সাহায্য করে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের জীবন যুদ্ধের জন্য কিন্তু আমাদের উপস্থিত বুদ্ধি কিন্তু কাজে আসে। তো এটাই হচ্ছে আজকের গল্পের মোরাল। তো যদি সেই নাবিক যদি তাদের দিকে পাথর ছোটে না দিত, তাহলে কিন্তু তারাও কিন্তু নারকেল ছুঁড়ে দিত না, তার ফলে সেও অভুক্তই থাকতো, এবং তার খুব আরও কষ্ট হতো। তো এই হচ্ছে আজকের গল্পের মোরাল। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের অন্য কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন থাকলে, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুককে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।